আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি। দর্শক শ্রোতা, আজকে একটা কথা বলবো আপনাদের সাথে। সেটা হলো এরকম যে টিআইবি একটা ধারণা করছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ একটা ধারণা করছে এরকম। তারা বলতেছে, আমরা ধারণা করছি বাংলাদেশ মাঝপথে আওয়ামী লীগকে নিয়ে আরেকটি নির্বাচন করবে। তো এই কথাটা বাংলাদেশ তৃণমূল পার্টি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই বলছিল। বাংলাদেশ তৃণমূল পার্টি সবসময় বলে আসছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দরকার। আওয়ামী লীগের যদি প্রার্থিতা না থাকে তাহলে বিপুল একটা অংশ তাদের প্রতিনিধি বাছাইয়ে ব্যর্থ হবে বা সুযোগ থেকে বঞ্চিত হবে, যেটা দিয়ে একটা পার্লামেন্ট চলবে না। এই পার্লামেন্টও প্রতিনিধিত্বশীল না। এবং নির্বাচন হয়ে যাওয়ার পরে তারেক রহমান প্রাইম মিনিস্টার হলেন, তাকে আমরা আবেদন জানিয়েছিলাম, পরামর্শ দিয়েছি যে এই নির্বাচনের মাধ্যমে মব থেকে বাঁচা গেছে, এই মব সম্রাট ইয়ানুসের হাত থেকে বাঁচা গেছে, কিন্তু এটাকে অ্যাবসোলুট নির্বাচন আপনারা চিন্তা করবেন না, না করে একটু গুছগাছ করে নিয়ে 6 মাসের মধ্যে আরেকটা নির্বাচন দেন অন্তর্বর্তীমূলক। কিন্তু এই যে বঙ্গবন্ধু বলছে না 7ই মার্চের ভাষণে, উনি আমার কথা শুনলেন না, উনি শুনলেন ভুট্টো সাহেবের কথা, মানে ইয়াহিয়া খান সম্পর্কে বল। তো এখন বিএনপি তথা তারেক রহমান ওই চিন্তাটাই করল যে একবার সুযোগ পাইছি, কারণ আওয়ামী লীগের ধাক্কা আসার যত কিছু আছে দাও, বাইরে রাখো, আমরা রাজত্ব করি। এটা তো সম্ভব না। এটা তো আমাদের হইল 18 কোটি মানুষের একটা দেশ, যাদের দল ভারী, জনসমর্থন বেশি, তারা এই দেশ শাসন করবে, আইন মোতাবেক চলবে, বেআইনি কোনো কিছু তো চলবে না। আজকে দেখেন, বহির্বিশ্বে বলেন, নিজের দেশের ভিতরে বলেন, সবাই কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে যে একটা এই আওয়ামী লীগ বুঝে আসলো। আওয়ামী লীগ তো আছেই, আওয়ামী লীগ আসলো না, আছেই, তারা অ্যাক্টিভ হবে। এটা কয়দিন ধামাচাপা দিয়ে রাখা যাবে? ধামাচাপা দিয়ে রাখা যায় না। 1971 সালে আমরা একটা সুসজ্জিত বাহিনীর, প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর বিরুদ্ধে, এই আপনার কামান, ট্যাঙ্ক, এই সমস্ত বিরুদ্ধে যুদ্ধ করছি আমরা। শুধুমাত্র আমাদের 7.5 কোটি বাঙালি আমরা ঐক্যবদ্ধ ছিলাম। মাঝখানে কিছু ছিল না, যারা জামাতিরা আছে, কিছু ছিল না, করে যুদ্ধ করে আমরা জয়লাভ করছি। এখানে আওয়ামী লীগ এখন, ওরা তো বাঙালি, বাংলাদেশের মানুষ, যারা আওয়ামী লীগ করে তারা তো বাংলাদেশের মানুষ, তাদেরকে দমায় কি রাখা যাবে? আর তারা তো সংখ্যায় অনেক বেশি, এটা তো 5% বা 3%-এর সমর্থকের একটা দল না। এই জায়গাটায় খুব বোকামি হয়েছে এবং এই জন্য ভুগতে হবে। একটা চেয়ারে বসার আগে চিন্তা করতে হয় কেউ কি আমাকে ওই চেয়ার থেকে তুলে দিবে কিনা, এটা আগে চিন্তা করে বসতে হয়। একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে ছাড়া কিভাবে নির্বাচনে যায়, আমার মাথায় এটাই ঢোকে না। ওই সংসদের কোনো ভ্যালু আছে? এবং আমি আপনাদেরকে বলছি, বাংলাদেশ তৃণমূল পার্টি বিশ্বাস করে যে 13টা নির্বাচনের মধ্যে ওই সংসদটাই বাতিল হবে, 12টা বাতিল করার সুযোগ নেই। যদিও অনিয়ম হয়েছে, কিন্তু বাতিল করার সুযোগ নেই। এটা বাতিল করার সুযোগ আছে এবং এটা বাতিল হয়ে যাবে। আর বাতিল হয়ে গেলে যারা এই যে আজকে যারা সংসদ অধিবেশন চালাইতেছে, মন্ত্রী এমপি হয়েছে, তাদের অবস্থাটা কি হবে? বাংলাদেশ তৃণমূল পার্টি সব সময় চাচ্ছে, আসেন আমরা মিলেমিশে থাকি, আমরা মিলেমিশে একসাথে দেশ গড়ি, 18 কোটি মানুষের জন্য চিন্তা করি, কেউ যাতে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। আর বর্তমান প্রধানমন্ত্রী একটা সুযোগ এসেছিল জাতিকে ঐক্যবদ্ধ করা। উনি যদি 6 মাসের মধ্যে আরেকটা নির্বাচনের ব্যবস্থা করতেন, এই সংসদ ভেঙে দিয়ে হিরো হয়ে থাকতেন, সব দোষ চলে যেত ইন্টারিমের উপরে, উনি নির্যাতন। এখন ইন্টারিমের দোষগুলো উনি শোল্ডারে বহন করতেছেন, উনি নিজে কাঁধে নিয়ে নিয়েছেন। খুব ক্ষতি হবে, মনে হচ্ছে খুব ক্ষতি হবে। তারপরেও সময় শেষ হয়ে গেছে, তারপরেও তো সময় বহমান। আসেন আমরা আবার একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করে সবাই একসাথে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।
যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।